আচ্ছা, তো আমাদেরকে একটু বলেন যে আমরা গতদিন যেখানে ছিলাম সেখান থেকে আমরা যখন পড়তেছিলাম, এখন আমরা প্রথম সেন্টেন্সটা করছিলাম টপিক সেন্টেন্স, হ্যাঁ? এক কথায় প্রথমটা টপিক সেন্টেন্স করছিলাম। তাহলে আমরা এখন কি করব বলেন? আমাদের এখন পরের সেন্টেন্সের কাছে এই ট্র্যাকের কথা কার কার মনে আছে? যে আপনি যখন বডি ওয়ান লিখবেন বা বডি টু লিখবেন, আমাকে এই ট্র্যাকটাকে মেনটেন করতে হবে। TRAC, ট্র্যাক। প্রথম সেন্টেন্সটা ছিল কি? স্যার এটা হচ্ছে হলো ওই যে প্যারাফ্রেজের ওই জায়গা থেকে আমরা হচ্ছিল টপিকটার এই জায়গায়। আচ্ছা, আপনি বডি ওয়ান এবং বডি টু তে কি কি লিখবেন? বডি অন হচ্ছে হলো আমি যদি পজিটিভ ভিউজটা যদি আগে অপিনিয়নটা পজিটিভ হয় তাহলে হচ্ছে হলো বডি ওয়ানে দিয়ে দিব। আর যদি আর এটার নেগেটিভ ভিউ গুলা হইতেছে বডি টু তে দিব আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ইয়াতে দিলেন। তো রিজন, আমরা প্রথম যে টপিক সেন্টেন্সটা লিখি, এই টপিক সেন্টেন্সটা আসলে কি লিখবো? প্রথম সেকেন্ড আহ, ক্লাসে। জি। টপিক সেন্টেন্সটা স্যার আমাদের হচ্ছে হলো যে ইটা দেওয়া থাকবে ওইটা আমরা প্যারাফ্রেজ করব। প্যারাফ্রেজ করার পরে ওইটা যে আমরা পজিটিভ কথাবার্তা দিয়ে শুরু করছি এটা বডি ওয়ানে টপিকে ওইটা মানে বিষয়টা একটু হাইলাইট করার চেষ্টা করবো স্যার। আচ্ছা, এরকম আপনি টপিক সেন্টেন্স কি আপনি যদি ইয়াতে ইন্ট্রোডাকশন আপনি পজিটিভ হন, টপিক সেন্টেন্স কি নেগেটিভ হবে না পজিটিভ হবে? না ওটা অলওয়েজ পজিটিভ হবে, যেহেতু আমি পজিটিভ দিয়ে শুরু করছি পজিটিভটাই থাকা মনে হয় বেটার। আচ্ছা, কেন? আচ্ছা, তাহলে আমরা রিজন, তাহলে রিজন কে কেন দিব? মানে টপিক সেন্টেন্সের পরপরই কেন রিজন দিব? মানে এটা কি কারণে হচ্ছে, কি কারণে আমি পছন্দ করি, কি কারণে পজিটিভ সেটা হচ্ছে হলো আমি রিজনে দিয়ে দিব। আমি কি কারণে এটাকে সাপোর্ট দিচ্ছি সেটা হচ্ছে আমরা রিজনে দিয়ে দিব। ওকে, ঠিক আছে। তার মানে হচ্ছে এখন আমি যে ইয়াটা লিখছি, প্রথম যে সেন্টেন্সটা লিখলাম, এট দ্য আউটসেট দিয়ে শুরু করলাম, এই সেন্টেন্সটা আসলে কি ছিল? এখানে কিন্তু চাঙ্ক ছিল, পুরোটা টেমপ্লেট। এই টেমপ্লেটের মধ্যে আমি কতটুকু বুঝেছি দেখেন, এট দ্য আউটসেট শুরুতে, there are numerous reasons why the notion that having an apartment for living with family has some positive aspects, but the most advantage lies on the fact that, এটা আসলে কি ছিল আমি আবার দেখাই। এটার একটু কাইটা এখানে রেখে দিই। এক, কাইটা একটু এখানে রাখি। সেকেন্ডলি একটু কাটি এখানে। দেখেন, আমরা যে টপিক সেন্টেন্সটা লিখবো এখানে আমরা একটা টেমপ্লেট ইউজ করার চেষ্টা করব। তো এই ট্যাবলেটটা ইউজ করার কারণে আমার লেখার মানটা অনেক ভালো থাকবে, যতই খারাপ লিখে না কেন। মানে আমার প্রশ্ন ছিল, ইন সাম কান্ট্রিজ, কিছু কিছু দেশে ওনিং এ হোম, মানে বাড়ি কেনাটা, ইমরান ভাই কথাবার্তা বলা যাবে না, হ্যাঁ? আপনাকে কেউ ফ্রিতে জিনিস দিলে ওটা বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, আচ্ছা, যাদের ইয়া থেকে আনইউজুয়াল সাউন্ড আসে তারা তো নিজ দায়িত্বে একটু মিউট থাকলেই ভালো। হ্যাঁ, দেখেন, সো আমরা যখন দেখতেছি যে আমাদের সাবজেক্ট ছিল ওনিং এ হোম, বাড়ি কেনাটা, রেদার দেন রেন্টিং ওয়ান, ভাড়া দেওয়ার চেয়ে ভেরি ইম্পর্টেন্ট ফর পিপল, আমরা এটার পজিটিভ ছিলাম। হ্যাঁ, বাড়ি কেনাটা এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে। তো পজিটিভ কেন? বাড়ি কিনলে কি কি লাভ? তো এই সেন্টেন্সটা আমরা সুন্দর করে ট্যাবলেট হিসেবে ইউজ করতেছিলাম। তো এটা আমরা সুন্দর করে ইউজ করতেছিলাম এই ট্যাবলেট। জাস্ট এখানে আমি সাবজেক্টটা বসায় দিব, যে বিষয় নিয়ে আমি লিখতেছি, আর এখানে একটা পজ বলে দিব। কেন এটা? তাইলেই আমার এই ইন্ট্রোডাকশনটা থিসিস সেন্টেন্স সুন্দর মতো হয়ে যাবে। এট দ্য আউটসেট শুরুতে, দেয়ার ইজ নিউমারাস রিজন ওয়াই দ্য নোশন দ্যাট, কেন আমি এটাকে বলতেছি, কারণ হচ্ছে হ্যাভিং অ্যান অ্যাপার্টমেন্ট অফ লিভিং উইথ ফ্যামিলি, এটাকে আমার সাবজেক্ট, তো সাবজেক্ট এখানে বসাই দিই, হ্যাজ সাম পজিটিভ অ্যাসপেক্ট, এটা একটা পজিটিভ দিক আছে, বাট দ্য মোস্ট অ্যাডভান্টেজ ওয়ান লাইস ইন দ্য ফ্যাক্ট দ্যাট, এটার অ্যাডভান্টেজ দিক কি? এই যে ফ্রিডম অফ লিভিং অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস উইথ সিকিউরিটি। বাস, এতে আমার প্রথমেই আমি কেন পজিটিভ সেটা আমি বলে ফেললাম। দিস ইজ কল্ড বাই থিসিস সেন্টেন্স। ক্লিয়ার? আমি এটা প্রথম ক্লাসে এখানে ছিল। তাহলে আমাদের এখন হচ্ছে, এখন আমার সেকেন্ড জিনিসটা হবে, এখন আমার সেকেন্ড সেন্টেন্স হবে রিজন। এটা আমার সেকেন্ড সেন্টেন্স হবে। আর থার্ড সেন্টেন্স হবে একটা এক্সাম্পল, এক্সাম্পল দিব একটা। থার্ড সেন্টেন্স একটা এক্সাম্পল দেবো। আর ফোর্থ সেন্টেন্স হবে একটা কনক্লুডিং সেন্টেন্স। সিএস বলি, কনক্লুডিং সেন্টেন্স অফ ফোর্থ সেন্টেন্স। এটা বুঝতে পারছেন কিনা যে আমি যখন লিখবো আমার এই এখনো দুই তিন চার
এই স্টেপে আমার বডি ওয়ান শেষ করতে হবে। ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমি রিজন কি লিখবো? চিন্তা করুন তো, আমি এখন পজিটিভ একটা রিজন লিখবো। কি রিজন লিখতে পারি? কি ধরেন রিজন স্যার, লিখতে পারি? আমার মাথার ভিতরে আসতেছে যদি আমার একটা বাড়ি থাকে তাহলে আমার প্রতি মাসে বাসা ভাড়া দিতে হচ্ছে না, এরকম একটা কিছু দেওয়া যায় স্যার? হ্যাঁ, এরকম একটা কিছু দেওয়া যায়, কিন্তু এইটারে তো আর সুন্দর করে লিখতে হবে। এখানে রিজন মনে করেন এই লাইনের মধ্যে দুই তিনটা রিজন লিখে ফেলতে হবে। এটা হলো আইএলটিএস এর স্ট্র্যাটেজি। মানে আপনি এক এক লাইন করে করে সিম্পল সিম্পল সেন্টেন্স লিখলে আপনি মার্কস ব্যান্ড যেটা 7, 8, 9 চিন্তা করতেছেন এগুলি পাবেন না, 6ও পাবেন না, দেখবেন 5.5 ধরে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, আমার প্যারাফ্রেজ করে অথবা কমপ্লেক্স সেন্টেন্সে চলে যেতে হ্যাঁ, হবে, রাইট, আপনাকে মানে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে হবে, অর্থাৎ ওইটা মাথায় নিয়েন না। কারণ আপনি বাংলায় যখন কথা বলেন বা লেখেন তো চিন্তা করেন আপনি কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স লিখতেছেন। আপনি যখন একই সেন্টেন্সের মধ্যে 3-4টা রিজন লিখবেন তখন এটা কমপ্লেক্স হয়ে যাবে, অটোমেটিক জিনিসটা জটিল হয়ে যাবে। ওকে। সিম্পল মানে একটা কথা থাকে, আর কমপ্লেক্স মানে অনেকগুলি কথা বলছে। এক লাইনের মধ্যে যদি অনেকগুলি কথা থাকে এটাকে বলে কমপ্লেক্স। যেমন আমি বলে দিই, আমরা কবিতা আছে না, আমাদের ওই যে এক একটা কবিদের লাইনকে আমরা বলতাম না যে অনেক লিখে রেখো এক ফিটা দিলেম শিশির, মনে আছে আপনাদের? আর এই হ্যাঁ ধরনের জি জি, সেন্টেন্স, মনে আছে। হ্যাঁ, শৈবাল উঁচু করে শির, আমি যাবে আমরা বাংলায় পড়তাম তো ওই এক কথার মধ্যে অনেকগুলো ওই টাইপের দিতে হবে, যে এক সেন্টেন্সে অনেকগুলি রিজন চলে আসবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই কথাটা তো এভাবে দেয়া যায়, যদি একটা নিজস্ব বাড়ি থাকে তাহলে আমরা বাসা ভাড়া দিতে হচ্ছে না, যদি আমাদের রেন্টাল বাসা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে প্রতি মাসে মান্থলিতে দিতেছে, এইভাবে কমপ্লেক্স করে দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে, কিন্তু আপনাকে এখন দুই তিনটা রিজন একটা সেন্টেন্সে ঢুকাবেন। একটা হলো বাসা ভাড়া দেওয়া লাগবে, ঠিক আছে, আরেকটা কি? আর একটা যার কারণে মানি সেভিংস হবে বাসা ভাড়া না দেওয়ার কারণে। তো ঘুরে মেন ফিরে বাসা ভাড়া দিয়েছেন, আরেকটা কমপ্লেক্স। রিজন যাবেন, ইন্ডিপেন্ডেন্ট রিজন। স্যার একটা নিজের রিজন নি- দেওয়া ভিতরে যায় না দেখো যে নিজের বাসা হলে গার্ডেনিং? সিকিউরিটি। হুম হুম হুম। গড। বলেন বলেন, মাথা থেকে আনেন, হ্যাঁ, এটাকে বলে ব্রেন স্টর্মিং, শুরু করেন। এই গার্ডেনিং এর কথা ভাবতাম, মানে যদি নিজের বাসা থাকে তাহলে গার্ডেনিং করা যায়, জায়গা অনেক বড় থাকে, অনেক বিভিন্ন ধরনের অনেক কিছু লাগানো যায়, এখান থেকে একটা আয় হয়, যেমন ধরেন সবজি লাগানো যায়, তো এখান থেকে মানে নিজের বাসা থেকে একটা আয় হচ্ছে, কিন্তু বাসা বাড়িতে এটা করা যায় না। স্যার স্যার নিজের বাসাটা আমি ইন্টেরিয়র, আমার নিজের মতো স্যার পরিচালনা করতে পারবো আমার যেভাবে ইচ্ছা স্যার, এটাও তো মনে হয় দেওয়া যায়। হুম হুম। আচ্ছা ইন্টেরিয়র ডেকোরেশনটা নিজের মতো সাজানো যায়। আচ্ছা, তো আপনারা যেগুলি বললেন এগুলিকে যদি আমি একটু শর্ট করি, একজন বললেন যে বাসাটা মানে হচ্ছে আমি ভাড়া পাচ্ছি, তাহলে এটাকে বলা হয় সেন্স অফ সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটি। আপনি সেন্স অফ সিকিউরিটি এক্স্যাক্টলি। লিখতে পারেন, মানে আইএলটিএস এর ওয়ার্ড সেন্স সোশ্যাল অফ সিকিউরিটি সিকিউরিটি। অ্যান্ড স্টেবিলিটি, যে আপনি অনেক কিছু স্টেবল হয়ে যায়, আপনার বাজার করতে পারেন, হুম। বাসা ভাড়া দিয়ে অনেক কিছু, তো এইটা হচ্ছে আপনার অনেক সিকিউরিটি দিচ্ছে, অনেক স্টেবিলিটি দিচ্ছে। দিস ইজ নাম্বার ওয়ান পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট বলেন সেন্স অফ সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটি, এই টাইপের ওয়ার্ড লিখতে হবে। আপনি চিন্তা করবেন সিম্পল, বাট লেখার সময় লিখতে হবে কমপ্লেক্স। দিস ইজ আইএলটিএস। আইএলটিএস মানে হচ্ছে সিম্পল চিন্তার কমপ্লেক্স এক্সপ্রেশন ইজ কল্ড আইএলটিএস। একটু একটু মনে হয় কমাইতে বাসা হবে। ইমরান আহমেদ যে দিয়ে ওনার কাছ থেকে একটা ভাই ইয়ে বাসাটা আসে। রেনোভেশন করতে পারি যখন খুশি তখন আমার নিজের মতো। হ্যাঁ, আচ্ছা, একটু মিউট করে দেয় ওনারা, হ্যাঁ। উনি যে, আচ্ছা, কোন দুঃখে যে এটা মাইক্রোফোনটা অন করে। আচ্ছা, আপনি যেটা করতে পারেন, আচ্ছা, রিনোভেশন করা যায়, তাহলে এটাকে আপনি কমপ্লেক্সে লিখলে কি লিখবেন? আপনার তার মানে হচ্ছে আপনার ফ্রিডম অফ লিভিং, এটাকে আমরা কি বলি? Renovation and interior design can be installed as হ্যাঁ না, ফ্রিডম অফ লিভিং বলা যায়, যে আপনি এখানে লিভিং পাচ্ছেন, ফ্রিডম অফ লিভিং, অর্থাৎ আপনার থাকার সময় যে কোনো ফ্রিডম চেঞ্জ করতে পারতেছেন, এই করতে পারতেছেন, ফ্রিডম অফ লিভিং। আচ্ছা, তারপর এটা আমাকে সোশ্যাল স্ট্যাটাস দিচ্ছে। আপনাকে কি দিচ্ছে? সোশ্যাল স্ট্যাটাস।
সোশ্যাল স্ট্যাটাস। হ্যাঁ, আবার অনেকে এটা সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড ফিউচার ইনভেস্টমেন্ট, এটা কিন্তু আপনার জন্য ও, ফিউচার একটা জি ইনভেস্টমেন্ট, জি, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট কিন্তু বাড়ি কিনা। সোশ্যাল বাড়ি স্ট্যাটাস কিনা। অ্যান্ড ফিউচার পটেনশিয়াল হ্যাঁ, ইনভেস্টমেন্ট। দেখেন এবার বুঝছেন কিনা, মানে কি কি ওয়ার্ড গুলি লিখে দিতে হবে এখানে। ফিউচার পটেনশিয়াল ইনভেস্টমেন্ট। আপনি বাড়িকে ইনভেস্টমেন্ট মনে করেন কিনা? কে মনে করেন না? আমার হাত তোলেন ভাই, আমি বাড়ির ইনভেস্টমেন্ট মনে করি না। মনে করি বাড়িতে, বাড়িটা তৈরি করা একটা ইনভেস্ট। হয়তো স্যার একটা এক প্রকার ইনভেস্টমেন্ট। কি সমস্যা করতেছে আপনি? ভাইয়া প্লিজ মনে ভাই। হইতেছে কেউ একজন হাটের ভিতরে। ভাই হাটের ভিতরে থেকে আপনারা ক্লাস করতে গেছে কে? হ্যাঁ, ওনারা ওনারা লিপ লিপ নিয়ে দেন। দিয়ে দিব পরে ক্লাস আরেকবার বলে দিব। আচ্ছা, তাহলে তাহলে এবার বুঝতে পারছেন যে আচ্ছা এটা কিভাবে পটেনশিয়াল ইনভেস্টমেন্ট, এই যে হোমটা, এই রিলেটেড অনেক কোয়েশ্চেনে আমাদের আনসার আসে। আপনি আমাকে বলেন এটা কিভাবে পটেনশিয়াল ইনভেস্টমেন্ট। স্যার হ্যাঁ, ভবিষ্যতে এই বাড়িটার দাম বাড়তে পারে হয়তো বা। এটার দাম বাড়তে পারে, আরেকটু চিন্তা করুন। স্যার বাড়িটা আবার এক প্রকার হচ্ছে মনে করেন আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা কাজে আসবে। ভাই দেখি অ্যাডভান্স লেভেলের চিন্তা করেন। একটা ছবি আছে যেটা মা মেয়ে কয়েকজন আছে আর কি। এই যে আপু, কে যেন কথা বলতেছেন, একটু মিউট করে কথা বলেন। তিন বোন। বুঝছি। বড় বোনের বয়স কত? আচ্ছা, তো পটেনশিয়াল ইনভেস্টমেন্ট আর কিভাবে হইতে পারে চিন্তা করেন তো। না না, এটা পিহু। হ্যাঁ বলো, ক্লাসে তো ভাই। আচ্ছা, উনি মনে হয় বুঝতে পারতেছে না, ওনাকে একটু মিউট করে দেন, ওনার ফ্যামিলি কথাবার্তা হয়তো শোনা যেতেছে। হ্যাঁ হ্যালো। আচ্ছা, আমি একটু 2 সেকেন্ডের জন্য একটু ইয়া করতেছি। টেক টেক মোমেন্ট, তো আমার বাচ্চাটা কাঁপতেছে। 30 সেকেন্ড দাও। এটা নিয়ে দিলে ওকে। কেমন হয়? এইটা 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 মনে হয়। দাঁড়াও, দাঁড়াও। আচ্ছা ওকে, চলেন। তো আমরা এখানে যে জিনিসটা হচ্ছে যে আমরা সোশ্যাল স্ট্যাটাস এন্ড ফিউচার পটেনশিয়াল ইনভেস্টমেন্ট, এখন ইনভেস্টমেন্ট কিভাবে বাড়ি আপনি জানেন কিনা? কেউ যদি না জানেন তাহলে একটা ছোট্ট সিক্রেট বলে দিই। এই যে ম্যাকডোনাল্ডস, কেএফসি, এরা আসলে বেশি লাভ করতে পারে না তাদের প্রোডাক্ট সেল করে। তো এরা কি করছে, এদের লাভের অংশটা হচ্ছে এরা ওই যে কোনো এলাকায় যায়, তখন ওই বিল্ডিংটা বা ওই প্রপার্টিটা কিনে ফেলে।
ওই প্রপার্টিটা কিনে ফেলার পর ওই প্রপার্টিটা থেকে ওরা ওই প্রপার্টিটা 5 বছর 2 বছর যত যায় তত ওই প্রপার্টি ভ্যালু বাড়তে থাকে। ওই ভ্যালুর এগেনস্টে ওরা যদি দরকার হলে ব্যাংক লোন নেয় বা যা নেয় সবকিছু। ধরেন আপনি 10 বছর আগে যদি কোনো প্রপার্টি 10 লাখ টাকা কিনে রাখেন, বাংলাদেশে ওইটার দাম মোটামুটি যদি প্রপার প্লেসে কিনে রাখেন ওইটার দাম এখন 80-90 লাখ টাকা হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন কিনা? আমি কি বুঝাতে পারছি কিনা আপনাদেরকে? আচ্ছা চ্যাটে। সো এটাকে বলা হয় জি স্যার, বুঝছি স্ক্রিন স্যার। প্রিন্ট করেন। আচ্ছা সেম। আচ্ছা শোনা যায় না, শোনা যাবে এইচডি। আচ্ছা, তো এই জিনিসগুলি আপনাকে মাথায় রাখতে হবে যে ভাই স্ক্রিন আপনি এইচডি দেখতে পারতেছেন না না আপনার নেটওয়ার্কের কারণে। হ্যাঁ, ইংল্যান্ডের নেটওয়ার্ক পারফেক্ট আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এই জিনিসগুলো হচ্ছে ফিউচার পটেনশিয়াল ইনভেস্টমেন্ট। পটেনশিয়াল মানে হচ্ছে যে জিনিসের মধ্যে কোনো কিছু জমা থাকে, যে মানে এটার ভিতরে অনেক কিছু আছে, যেমন 10 লাখ টাকা জিনিস ফিউচার 30 লাখ টাকা হয়ে যায়, ফিউচার এটা অনেক বাড়ে, ওটা পটেনশিয়াল। আমরা বলি না ছেলেটার মধ্যে পটেনশিয়াল আছে। আপনি যখন একটা ছেলে যদি দেখলেন যে হঠাৎ করে একটা রোবট বানাই ফেলছে ক্লাস 10-এ, তাহলে আপনি বুঝতে পারেন তার মধ্যে ট্যালেন্টটা পটেনশিয়াল ট্যালেন্ট আছে। অলরাইট, যে তার ভিতরে ট্যালেন্ট জমা আছে, এটা কাজে লাগানো যাবে। তো পটেনশিয়াল মানে হচ্ছে ওর ভিতরে ইনভেস্টমেন্ট ভিতর আছে, যেটা 5 টাকা 500 বা 5,000 টাকা হয়ে যেতে পারে। তো এই হবে আপনার রিজন, যেগুলো আপনি লিখবেন ইয়ার ভিতরে। ক্লিয়ার? বুঝতে পারছেন? আপনি যাই সিম্পলি চিন্তা করছেন সেটাকে আপনার এখানে কিভাবে লিখতে হবে বডিতে, কিভাবে লিখতে হবে বলেন? কিভাবে লিখতে হবে? আপনি তো সিম্পলি চিন্তা করছেন, তাহলে আপনি এটা কিভাবে লিখবেন? রিজন হিসাবে আমরা লিখে দিব, এটা হচ্ছে না, আপনি আপনি কি থিওরিটা ধরতে পারছেন কিনা আইএলটিএস এর যে কি কি স্ট্র্যাটেজি, কি মানে হচ্ছে প্রধান স্ট্র্যাটেজি, সেটা হলো যে আপনি কমপ্লেক্সলি তাকে লিখতে হবে। অর্থাৎ আপনার সিম্পল চিন্তাগুলিকে একটা রিজন লিখলে আপনার মার্কস পাবেন না, এখানে 2-3টা রিজন লিখতে হবে একটা সেন্টেন্সের মধ্যে। এটা ক্লিয়ার কিনা আপনাদের? জি জি, ক্লিয়ার। আমি আপনাকে বুঝাতে পারছি কিনা? তো এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে যে এখানে একটা জিনিস আপনাকে লিখতে হবে, টু বি অনেস্ট। অলরাইট, আচ্ছা, তাইলে আমরা এখন এটা আমরা লিখবো, রিজনস এর মধ্যে আমরা এটা লিখে ফেলবো। ওকে, তাহলে আমরা এখন লিখবো মোর ওভার, রিজন লিখবো আমরা মোর ওভার। এই যে কারেক্টার, এটা মাস্ট। আপনি যদি প্রতিটা সেন্টেন্সে কারেক্টার ইউজ করেন আপনার 7 কেও আটকাতে পারবে না। তো আপনি কারেক্টার ঠিকঠাক মতো বসাবেন। এই যে কারেক্টার, এটা খুব ইম্পর্টেন্ট। মোর ওভার, আচ্ছা, মোর ওভার, মোর ওভার প্রপার্টি, প্রপার্টি প্রোভাইডস, প্রোভাইডস সেন্স অফ, এখন আমরা লিখবো এই জিনিসটা লিখে দিব, প্রোভাইডস, আমরা লিখবো প্রোভাইডস সেন্স অফ সিকিউরিটি এন্ড স্টেবিলিটি ফর ওনার্স, ওয়্যার ইজ, এই দেখেন ওয়্যার ইজ, যেখানে আপনার কি থাকে, ওয়্যার ইজ ফ্রিডম ইজ লিভিং ইজ অ্যাপ্রিসিয়েটেড অর এনশোর্ড। তো এটাকে কাইটা দিই, ওয়্যার ইজ, ওয়্যার, ওয়্যার, কন্ট্রোল ভি, ওয়্যার ফ্রিডম ইজ লিভিং ইজ এনশোর্ড। আচ্ছা, এই যে ওয়্যার ইজ উই, উইথ সোশ্যাল স্ট্যাটাস, উইথ সোশ্যাল স্ট্যাটাস, উইথ সোশ্যাল স্যার স্ট্যাটাস। মাউসটা মনে হয় একটু দূরে সরে গেছে, সাউন্ডটা একটু আস্তে আস্তে। আচ্ছা, এখন দেখেন, মোর ওভার প্রপার্টি প্রোভাইড সেন্স অফ সিকিউরিটি, আমি এটা দিয়ে দিলাম। এই দেখেন সেন্স অফ সিকিউরিটি। স্যার সেন্সের আগে এ হবে মনে হয়। দাঁড়ান আমি ইয়ে করছেন, কোনো সমস্যা নেই, লেখাটা শেষ করে নিই। আমি এখানে কেটে কেটে নিশ্চয় তাকে বুঝেন। প্রোভাইড সেন্স অফ সিকিউরিটি এন্ড স্টেবিলিটি ফর ওনার্স ওয়্যার ফ্রিডম, আগে ওই যেগুলি চিন্তা করছিলাম সেগুলি বসানোর থেকে গ্রামার খুব ইজি, ইংলিশ গ্রামার খুব সোজা। ওয়্যার ফ্রিডম অফ লিভিং ইজ এনশোর্ড উইথ সোশ্যাল স্ট্যাটাস। আচ্ছা, তারপর এটা হচ্ছে কি, এই যে এনশোর্ড, আচ্ছা, অ্যাপ্রিসিয়েটিং ফিউচার, প্লাস হচ্ছে এখন আমরা এই ওয়ার্ডটা লিখবো অ্যাপ্রিসিয়েটিং। স্যার সাউন্ড ক্লিয়ার আসতেছে না। মাইক্রোফোন ঠিক আছে তো আমার? অ্যাপ্রিসিয়েটিং সবারই সেম সমস্যা কেন?
জি স্যার, কোনো একটা কারণে সাউন্ডটা মিনিমাইজ হয়ে আসতেছে আর কি। আহ, এখন দেখতে হ্যাঁ, এখন একটু আচ্ছা বাড়ছে। বাড়ছে মনে হয় না, হ্যাঁ, ওটা এবার আসলে ঠিক আপনাদের আছে। নেটওয়ার্ক এরিয়ার কারণে হয়েছে। আচ্ছা, তাইলে আমরা এখন আমি ওই যে এতগুলি ওয়ার্ডকে এক সেন্টেন্সের মধ্যে কিভাবে বোঝাচ্ছি, মোরওভার প্রপার্টি প্রোভাইডস সেন্স অফ সিকিউরিটি এন্ড স্টেবিলিটি ফর ওনার্স where freedom of living is ensured with social status appreciating future potential investment, control X, investment of property. Property এখন আমরা এই কথাটা ঢুকাই দিছে। এখন এখন বলেন জিনিসটা কমপ্লেক্স হয়েছে কিনা। আচ্ছা, কমপ্লেক্স হয়ে গেছে। দেখেন কমপ্লেক্স যদি হয় তাহলে এখন আমরা একটু গ্রামারটা চেক দিব যে কোনো কিছু এ এন্ড বি কোথায় দেওয়া লাগবে কিনা। কিন্তু আপনি বুঝছেন কিনা যে আমি এই যতগুলি জিনিস ছিল সবগুলি এক সেন্টেন্সে ঢুকাই দিছি, অর্থাৎ এক সেন্টেন্সেই আমি এই পুরো রিজন গুলিকে বলছি। জি স্যার, বুঝছি স্যার, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এখন আচ্ছা, provides the sense of security and stability for owners where freedom of living is ensured with social status appreciating future potential investment of property. ওকে, গুড। তাইলে আমার এটা এখন আমার রিজন চলে গেল, এখন আমি একটা এক্সাম্পল লিখবো। এখন এক্সাম্পল কি দিব বলেন, এখন এক্সাম্পল দিতে হবে। এক্সাম্পল কিভাবে দিবেন বলেন, একটা উদাহরণ দেন আপনার আচ্ছা, তাইলে এখন শিখে এবার লিখবেন। এক্সাম্পল যখন শুরু করবে, অন্য কালার নেই। আচ্ছা, তখন এটাকে লিখবেন স্টাডি conducted by Bureau of Statistics reveals that, দেখেন এটা একটা চাঙ্ক, হ্যাঁ, reveals that আচ্ছা conducted by Bureau of Statistics, আচ্ছা reveals that। এখন আপনি এটা মাইরা দিবেন যে এইটা থেকে উদাহরণটা দেখা যাইতেছে কি, যে যাদের বাড়ি আছে তারা মেন্টাল পিস বেশি। তাহলে আমরা লিখবো 60% of house owners house owners house owners live longer live longer live longer than live longer who are paying rent। আচ্ছা, এবার বুঝতে পারছেন কিনা যে একটা গবেষণা দেখা গেছে যাদের বাড়ি ঘর আছে তারা এর মধ্যে 60% হাউস ওনার্স যারা রেন্ট পে করে তাদের চেয়ে লং লিভ হয়। আচ্ছা, এখন কথা হলো এই রিসার্চ কি আপনার চেক করতে যাবে কিনা, আপনার কি মনে হয় চেক করতে যাবে? কখনোই না, কারণ আপনি কোনো কিছু পড়ার সময় চেক করতে যান না যে এই রিসার্চটা কে হয়েছে। এই 60% না 70% টিচার খাতা কাটার সময় এগুলি কোনোদিন চেক করতে যাবে না। আমার এক্সপিরিয়েন্স, স্যার এটা কি আসলে আছে লাগে, পৃথিবীর কোনো কিছু থাকে না। এই যে বাংলাদেশের মেলাতে এক এক বেসরকারি প্রতিবেদনে দেখা গেছে যে দেশের 50% মানুষ উত্তরাঞ্চলে ক্ষুধার্ত বসবাস করে। আসলে এটা 50 হইতে পারে, 100 হইতে পারে, বা 80 হইতে পারে, 40 হইতে পারে, কেউ জানে না, বাট এটা আমরা চালাই দেয় আর কি। তো রিসার্চ ইজ এ লাই, স্ট্যাটিস্টিক্স ইজ এ লাই, কোনো সমস্যা নেই, এগুলি কেউ চেক করবে না।
একটা গবেষণা আপনি দেখছেন, এটা আপনি উদাহরণস্বরূপ মিলেন, স্টাডি কন্ডাক্টেড বাই ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, মাইরা দিবেন। স্টাডি কন্ডাক্টেড বাই ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ, বা স্টাডি কন্ডাক্টেড বাই অক্সফোর্ড ইউনিভার্সিটি, মাইরা দিবেন আর কি, বিভিন্ন সুনামধন্য ইউনিভার্সিটির নামে চালাই দিবেন আর কি, জালাদিসের মতো। জান আমাদের সবকিছু চালাই দিই আমরা ইসলামের নাম দিয়া, ওরকম আর কি মেরা দিবেন। আচ্ছা, এবার আমার কনক্লুডিং সেন্টেন্স, আমি কনক্লুডিং সেন্টেন্স কি লিখবো বলেন? আচ্ছা, কনক্লুডিং সেন্টেন্স সেন্টেন্স কি লিখবো বলেন? কনক্লুডিং সেন্টেন্স কি লিখবো, কে পারবেন? মানে আমি কনক্লুডিং কি লিখবো? কি লিখবো বলেন? কনক্লুডিং সেন্টেন্স কি লিখবো? স্যার এটা দেওয়া যায় যে ওভারঅল কিংবা কনক্লুডিং সেন্টেন্সে দেখা যায় যে নিজস্ব বাড়ি থাকা একটা মানে এটা আপনার স্ট্যাটাসটা বুস্ট আপ করে। ওকে, তো ঠিক আছে। তো অ্যাজ এ রেজাল্ট একটা ট্যাবলেট মেরা দিই, অ্যাজ এ রেজাল্ট একটু বড় করে দিই, যেটা কনক্লুডিং সেন্টেন্স, এটা আরেকটা ইয়া দিয়ে দিই, এটা দিয়ে দিই। As a result, the good effects of হুম, এখন আমরা এটা লিখবো করলে a good result having residence or having a house. আচ্ছা, the good effects of having a house are clear and obvious. Obvious. Job done. খেলা শেষ। এই হলো আমার বডি ওয়ান। ক্লিয়ার? এই হলো আমার কনক্লুশন বডি ওয়ান। দেখেন, এবার আমি যখন উপর থেকে পড়বো ধরতেই পারবেন না যে আমি টেমপ্লেটই তো সুন্দর করলি। At the outset, there are numerous reasons why the notion that having an apartment for living with family has some positives, but the most advantageous one lies in the fact that the freedom of living and the social status with security. Moreover, property provides the sense of security, stability for owners, where freedom of living is ensured with social status, appreciating future potential investment of property. A study conducted by the Bureau of Statistics reveals that 60% of house owners live longer than who are paying rents. As a result, the good effects of having a house are clear and obvious. Clear কিনা? দেখেন আপনার বডি ক্লিয়ার। ওয়ানটা বুঝতেছেন কিনা, একদম সুন্দরভাবে আমরা দিয়ে দিচ্ছি, একদম মানে মাপে মাপে আমি এটা দিয়ে দিলাম। ঠিক আছে স্যার। ঠিক আছে, ক্লিয়ার। এখন আমরা কনক্লুশন লিখবো। আর এটা যেহেতু বডি ওয়ান লিখছে, আপনার বডি টুটা আমাকে লিখে দেখাবেন সবাই। আর আমি এখন কনক্লুশন লিখে আপনাকে দেখা দিচ্ছি যে কনক্লুশন আমরা কিভাবে লিখি। কনক্লুশনটা বেসিক্যালি আমরা টেমপ্লেট ইউজ করি, যেখানে আমরা রিকমেন্ডেশন ইউজ করি। তো কনক্লুশনটা খুবই ইজি আমাদের। আহ আচ্ছা, টু সামারাইজ দ্য বেনিফিটস অফ, আচ্ছা যেহেতু আমি পজিটিভ ছিলাম, এই এই কারণে আমি বেনিফিট শব্দ দিয়ে আমার কনক্লুডিং সেন্টেন্সটা শেষ করবো। এটা মাথায় রাখতে হবে, যখনই আমি ইয়াতে ছিলাম তো আমি এটা দিয়ে শেষ করে দেবো। ক্লিয়ার? আপনাদের মাথায় ঢুকাতে পারছি কিনা, যেহেতু আমি এটা এখানে ছিলাম, তো আমি এটা দিয়ে শেষ করবো। আচ্ছা, টু সামারাইজ দ্য বেনিফিটস অফ, এখানে জাস্ট সাবজেক্টটা বসাই দেবো। আচ্ছা, এখানে কিন্তু আমার বডি টু আছে, এখানে আপনার ভাইবেন না যে এখানে আবার বডি, এখানে হচ্ছে আমার বডি টুটা আছে, আপনার বডি টুটা জাস্ট লিখে দিবেন সেম থিং ফলো করে। টু সামারাইজ দ্য বেনিফিটস অফ হ্যাভিং হাউস, হ্যাঁ দ্য বেনিফিটস অফ, আমরা এখানে লিখবো উম, হুম, আচ্ছা চলো, আচ্ছা আচ্ছা, কারণ বাচ্চা নিচে, ওকে, হাইলি অ্যাপ্রিসিয়েটেড। আচ্ছা আচ্ছা, তাইলে আমি এখানে কি লিখবো দেখেন, আমি বেনিফিটস কেন লিখছি সেটা বোঝার চেষ্টা করেন। বেনিফিটস কেন লিখছি বলেন? আমি বেনিফিটস লিখলাম কেন ইয়েতে?
যখন আমি কনক্লুশন লিখতেছি। যে অ্যাডভান্টেজেস কথাটা আছে সেজন্য। না, আমরা শুরুতেই আমরা এটার পজিটিভ বলছিলাম। আমি শুরুতেই যে জি জি, টপিকটা নিয়ে, পজিটিভ সাইড। হ্যাঁ, আমি যে সেন্টেন্সটা খেলতেছি এটা পজিটিভ। সো যখন আমি শেষ করব পজিটিভই বলে যাব। ঠিক আছে, টু সামারাইজ দ্য বেনিফিটস অফ বিং এ ওনার অফ এ হাউস, বিং এ ওনার অফ এ প্রপার্টি, ওনার অফ এ প্রপার্টি, জাস্ট ওই সাবজেক্টটা এই গ্যাপে বসাই দিব। হুম, তাহলে আমার এই জিনিসটা হয়ে যাবে বিং অ্যান ওনার। এই যে যে সাবজেক্টটা ছিল, যে আমাদের হাউসের যে প্রপার্টিটা ছিল, যেটা নিয়ে আমরা চিন্তা করতেছিলাম, সেটাই কিন্তু আমরা বসাই দিচ্ছি। হ্যাঁ, এই জায়গাটা বিং এ শুড নট বি নেগলেক্টেড বেসড অন দ্য প্রিসিডিং অ্যানালাইটিক্যাল ইভ্যালুয়েশন অফ দ্য অ্যাটিটিউড টেকিং ইনটু অ্যাকাউন্ট। ওকে, এটা চাইলে চেঞ্জ করতে পারেন কনসিডারিং দিয়া। আচ্ছা, কনসিডারিং বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ টেন্ডেন্সিস, এটা পুরোটাই হচ্ছে টেমপ্লেট। আপনি বাকিটা আপনি ইয়া করে নেবেন, মেমোরাইজ করে ফেলবেন, জব ডান। জাস্ট এখানে আপনি এটা বসাই দিবেন, আর কিছু না। যে টু সামারাইজ দ্য বেনিফিটস অফ বিং ওনার অফ প্রপার্টি শুড নট বি নেগলেক্টেড বেসড অন দ্য প্রিসিডিং অ্যানালাইটিক্যাল ইভ্যালুয়েশন। আচ্ছা, প্রিসিডিং মানে কি আগে, অর্থাৎ বডি ওয়ান বডি টু তে যে আমার অ্যানালাইটিক্যাল ইভ্যালুয়েশন আছে সেটা এখানে কিন্তু অ্যানালাইসিস করে বলছি, বডি টু তো বলবো। এই জন্য বেসড অন প্রিসিডিং অ্যানালাইটিক্যাল ইভ্যালুয়েশন অফ দ্য অ্যাটিটিউড, যে জিনিসগুলো আমি প্রদর্শন, অ্যাটিটিউড মানে অপিনিয়ন, আমার যে অপিনিয়নটা দিছি, কনসিডারিং বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ টেন্ডেন্সিস, এইখানে পজিটিভ আসছে আর বডি টু তে নেগেটিভ আসছে, যে একবারে বাড়ি কিনে এটা অনেক দিকে লস। তো সেই জিনিসটা এখানে আসবে আর কি, একসাথে বাড়ি কিনলে কি লস। দিস ইজ কল্ড মাই দিস ইজ কল্ড মাই টাস্ক টু, যেটাতে 70% মার্কস ক্যারি করে। এখন আপনি বডি ওয়ানে আপনি লিখবেন, এটা আপনার জন্য অ্যাসাইনমেন্ট, আপনি লিখবেন ফার্স্ট সেন্টেন্স হচ্ছে থিসিস, থিসিস সেন্টেন্স শুরু করবেন। তারপর সেম ওয়েতে আপনি এক্সাম্পল দিবেন, সরি রিজনস দিবেন, কেন আপনি এটা বলতে যাচ্ছেন, রিজন একটা না, দুই চারটা রিজন দিবেন। আচ্ছা, তারপর একটা এক্সাম্পল দিবেন, একটা ইউনিভার্সিটি নামে বা আপনার রিয়েল লাইফ এক্সাম্পল থেকে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপর কনক্লুডিং সেন্টেন্স দিয়ে দিবেন। ঠিক আছে, তো এই জিনিসটা হলো, এইভাবে আপনার জিনিসগুলি চলে আসবে, তারপর আপনার কনক্লুশন। আচ্ছা, এই জিনিসটাকে এখন আমি এই পুরো ইয়াটাকে আমি একটা জায়গায় নিয়ে যাই, তাহলে আপনি বুঝতে পারেন যে আমার পুরো প্যারাগ্রাফটা কি হিসেবে দাঁড়াইছে। পুরো ইয়ার একদম শুরুতে আমরা যেটা শুরু করছিলাম, এখানে একদম পুরো আমরা ধরেন জিনিসটা প্রথম পেজে আমরা দিয়ে দিই। Okay. একটু লেখাটা ছোট করে দিই, তাহলে আপনি সবটা পুরোটা ওয়ান পেজে দেখতে পাবেন। হুম। আচ্ছা, পুরোটা আমি এক পেজে আনছি, এবার খেয়াল করেন যে এইবার এই জিনিসটা খেয়াল করেন, এই ছিল আমার পুরো লেখা। আচ্ছা, এখানে delete করে দিই। হুম। এই এই জিনিসটা এখন আমি আপনাকে দেখা যাচ্ছে, পুরো জিনিসটা আমার এই জায়গায় আসছে। সবাই একটু নজর দিয়ে দেখেন পুরো ইয়েটা, তাহলে মার্কস কোয়েশ্চেন দেখলে আমি দিতে পারবো। আচ্ছা, দেখেন এখন কোনো কোয়েশ্চেন আছে কিনা, আপনি এটা ভালো করে দেখেন। জাস্ট বডি টু পুরোটাই একদম স্টেপ টু স্টেপ মাপে মাপে লেখা। দেখেন আমার এখানে কোয়েশ্চেন ছিল, ইন সাম কান্ট্রিজ ওনিং আ হোম রাদার দ্যান রেন্টিং ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর পিপল, ওয়াই মাইট বি দ্য কেস, অ্যান্ড ওয়াজ দ্য পজিটিভ অর নেগেটিভ, ওয়াই ইজ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট, এটা বলছিল কোয়েশ্চেন। তো আমরা এখান থেকে আসছি, নোবডি উড ডিসপিউট দ্য ফ্যাক্ট দ্যাট
possessing an apartment for living privately has been considered a crucial right among the certain demographic society for many states instead of paying rents. To my mind, it is debatable whether this could be regarded as a wholly positive development. তারপর body one টাকে at the outset, there are numerous reasons why the notion that having an apartment for living with family has some positive aspect, but the most advantage one lies in the fact that the freedom of living and social status with security. Moreover, property provides a sense of security and stability for owners, where freedom of living ensured with social status appreciating future potential investment of property. A study conducted by the Bureau of Statistics reveals that 60% of the house owners live longer than who are paying rent. As a result, the good effects of having a house are clear and obvious. তারপর হচ্ছে আমরা conclusion গেছি. To summarize, the benefits of being an owner of property should not be neglected based on preceding analytical evaluation of attitudes considering both positive and negative tendencies. It's a perfect Band 9 paragraph. Clear? এটা যখন আপনার এক্সামিনার পড়বে, he or she must give you Band 9. যদি কমও দেয় 8.5 দিবে, যদি আপনি পাংচুয়েশন টাংচুয়েশন ভুল করেন 8.5 দিবে। জাস্ট simply এই স্ট্রাকচার ফলো করে you just do your job. Sir, I have a question, sir. হুম আমরা কি স্যার টেমপ্লেট গুলো আপনার কাছ থেকে পাবো? টেমপ্লেট গুলি তো কাস্টমাইজ থাকে, মানে 20টা স্টুডেন্ট হলে 20টা টেমপ্লেট দেয় আর কি। টেমপ্লেট কিন্তু ধরেন আপনি একই টেমপ্লেট যদি সবাই মারেন তো কমন করে যাবে। ওই কিন্তু বুঝে ফেলবে যে আপনি টেমপ্লেট ইউজ করছেন, তো স্যারকে ডিফিট দিবে। টেমপ্লেটটা বেসিক্যালি আমরা আমাদের কোর্সের সাথে দিয়ে দিই। ওকে, ইভেন আপনি আমাদের রেকর্ডেড যে কোর্সটা আছে ওইটার সাথেও দিয়ে দিই, ইভেন ব্যাচের সাথেও দিয়ে দিই। বাট আপনি এখানে যেটা লিখতেছি এই স্ট্রাকচারটা ফলো করে নিজে বানাইতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে এটা দেখছেন যে এটার পর এটা বানায়, আপনি নিজেও এটা বানাইতে পারবেন। Another question, sir. হুম আরেকটা কোশ্চেন, স্যার। গো অন। আপনি যেটা করেছেন প্যাসেজ, যেটা সরি লেটার যেটা লিখেছেন স্যার, যে টাস্কটা, এটা হ্যাঁ স্যার কত কত পাবেন স্যার? এটাতে কত দেওয়া হবে? এটা ব্যান্ড 9 আর 8? না, আমি 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 যেটা লিখছি এখন তো আমরা এক্সামিনার, এখন আমি যখন লিখি তখন এই টাইপের যারা লিখবে আমার কাছে আমি তাকে 9 দিব, বা আমার কলিগ যে আছে জন বা এমিলি, সেম, ওরা তো সেমই দিবে, কারণ এটা তো আমরা একটা না, আমরা স্ট্রাকচার ফলো। আমরা তো স্যার আমরা তো ক্যামব্রিজ স্ট্যান্ডার্ড বুঝি না। আপনি যেহেতু টিচার, আমি সেটা বলছি যে এটাকে আপনি কি মনে করেন, যেটা আমরা এখন শিখলাম, এটা কি 9 ব্যান্ড 9 9 9 স্ট্যান্ডার্ড? 9 স্টুডেন্ট। থ্যাংক ইউ স্যার। ভাই পরীক্ষা এরকম লিখে দিয়েছেন, দেখবেন নিজেই খুব খুশি হয়ে যাবেন লেখা। আচ্ছা স্যার, একটা কোয়েশ্চেন ছিল। হুম স্যার আপনি এখানে কিছু কিছু কিওয়ার্ড ইউজ করছেন যেগুলি মানে আমাদের মানে আমরা সচরাচর ইউজ করি না। হুম যেমন আপনার ফার্স্ট লাইনটা হচ্ছে নোবডি উড ডিসপিউট দ্য ফ্যাক্ট। আমরা হয়তো বা এটা মানে আমাদের মাথায় আসবে না এই জিনিসটা। তো আমরা এটা স্যার কিভাবে ইমপ্রুভ করতে পারি? আচ্ছা, এটার জন্য তো আমরা আছি আপনাকে সাপোর্ট করার জন্য, আপনার টিচার আছে, ট্রেনার আছে, আমরাই আপনাকে এগুলি দিয়ে দিব। এই টেমপ্লেটের যে যেটা আমরা স্টার্ট করি এই ওয়ার্ডগুলি আপনার শিখতে হবে IELTS এর জন্য, এটা তো আমরাই আপনাকে বলে দিব, ক্লাসে বলে দিব, ওয়ার্কশপে বলে দিব। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আমরা আপনাকে যখন ধরো স্যার আমার খুব টাইম নেই ক্লাস করার, ওকে আপনাকে তখন বুকস দিয়ে দিব, রাইটিং টেস্ট টুর উপরে বই আছে, তো আপনি বই পড়লে ওটাতে আপনি এমনি বুঝতে পারবেন যে কি আছে, কিভাবে লিখতে হবে। এই একদম বইয়ের প্রথম থেকে এই যে টাস্ক টুর উপরে বাংলা ইংলিশ মিলায়া একদম বুঝার জন্য সব দেওয়া আছে, কি কি লাগবে না লাগবে এভরিথিং তো ভাই দেওয়া আছে। ওই যে বই দেখে আপনি দেখতে সব, আপনি কোথায় কি আছে এভরিথিং ডিটেলস আলোচনা করা আছে বুকস গুলোতে, কোনো না কোনো জায়গায় তো আমার এগুলি দেওয়াই আছে। যখন কিভাবে কিভাবে ডিসকাস বলবো সব এই বইতে আছে। কিভাবে আপনি এটাকে লিখবেন ওটাকে লিখবেন, কোথায় কত মার্কস, কোনো না কোনো জায়গায় তো আমরা এটা কেউ না কেউ লিখে রাখছি, টিচাররা লিখে রাখছে, ট্রেনাররা লিখে রাখছে, পড়াচ্ছে যারা তারা লিখে রাখছে। এই যে আপনি সেন্টেন্সের শুরুতে কিভাবে শুরু করবেন, ইট ইজ আর্গিউ দ্যাট ইট ইজ when it is true that it is generally known that it is an indisputable fact that it is commonly known that these days nowadays in this competitive era in recent years, এগুলো তো অবশ্যই আপনি কোথেকে পাবেন, সিরিয়ালি আপনাকে
রেডি করে রাখা আছে। আপনি জাস্ট হিট করলেই পাওয়া যাবেন। আমরা প্রথমটাকে কি করব, পরেরটাকে কি করব, হ্যাঁ আপনি কিভাবে কিভাবে লিখবেন সব ভেঙে ভেঙে দেওয়া আছে। ডোন্ট ওয়ারি, সব আছে স্টুডেন্টদের জন্য, সবই আছে, আপনি তো পাচ্ছেনই। ওকে। আর এটা হচ্ছে টাস্ক 2, আমাদের আজকে টাস্ক 2 এটা দেখলাম। আপনারা যেটা করবেন, আপনারা বডিটা লিখে আপনারা আমাকে সবাইকে জমা দেন, তাহলে আমি এটা ইভ্যালুয়েশন করে দিলে আপনার মাথায় ঢুকে যাবে আপনি কি কি ভুল করেন। এতটুকু শুধু আপনি করেন, ঠিক আছে? এতটুকু করেন। আপনি যদি কঠিন পরিশ্রম করেন আপনার জন্য যুদ্ধটা সহজ হয়ে যাবে। আমি সবসময় বলি কঠিন পরিশ্রম সহজ যুদ্ধ। আপনি যে কোনো কিছুতে পরিশ্রম যখন কঠিন করবেন আপনার যুদ্ধটা সোজা হয়ে যাবে। আচ্ছা, এই তো জিনিসগুলো আপনাকে, এই তো পুরো জিনিসটা আমি টেমপ্লেটটা এখানে ফ্রিতে দিয়েছি, আপনি এটা আপনি ইউজ করেন। হয়তো আপনারা সবাই একই দিনে পরীক্ষা দিবেন না। ইউজ দিস ট্যাবলেট হিয়ার, এখানে যেটা আছে এটা ইউজ করতে পারেন। ওকে, ঠিক আছে। আর আমাদের রাইটিং টাস্ক ট্যুর, আপনার যে ইয়াটা ছিল, ওয়ার্কশপটা ছিল, সেটার আজকে হচ্ছে যে এন্ডিং হচ্ছে। যারা করছেন অবশ্যই আমাকে একটু ফিডব্যাক দিবেন, আর এই জায়গাটা লিখলে আমি আরো বেশি ফিডব্যাক পাবো। আপনি যদি এই জায়গাটা লিখে দেন তাহলে আপনি আপনার জন্য আরো ভালো ফিডব্যাক পাবেন যে স্কোর করতে। আর আর আরেকটা অবভিয়াসলি, কোয়েশ্চেন ছিল হ্যাঁ বলেন। স্যার। মানে আমরা তো মনে করেন এখানে যেটা মানে কোয়েশ্চেন ছিল এটা হয়তো বা একটা ডিসকাশন এসে টাইপের। হুম। তো আমাদের যদি মনে করেন প্রবলেম এন্ড সলিউশন, কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট এরকম টাইপসের প্যাসেজ বলে, সেক্ষেত্রে কি আমরা এই টেমপ্লেটটা ইউজ করতে পারবো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। আপনারা, আপনাদের সাথে একটু বলে নেই, হ্যাঁ। তবে খুব মজার বিষয় হলো আসলে সব কোয়েশ্চেন গুলি হচ্ছে, ধরেন আপনি যদি এখানে রিসেন্টলি কাম আইএলটিএস রাইটিং কোয়েশ্চেন স্যার দেন, রিসেন্টলি রাইটিং টাস্ক 2, ধরেন যদি স্যার দেন, আপনি ধরেন একটা টপিক গুলি পাবেন, ধরেন একটা টপিক কোনো না কোনো ওয়েবসাইট দিয়ে রাখছে, ধরেন দিয়ে রাখছে। আপনি জানেন প্রতিটা কোয়েশ্চেন নিয়ে কি, অর্থাৎ আপনার পজিটিভ নেগেটিভ লিখতে হবে। দেখেন আমি মনে হয় আপনাকে বলি, আপনাদেরকে আসলে বেশি ভিডিও দেখার কারণে আপনারা মানে কনফিউজ হয়ে যান আসলে হোয়াট আর দে। সিম্পলি খেয়াল করেন, এই জায়গাটা খেয়াল করেন। এই যে দেখেন আসছে কি, ডু ইউ থিঙ্ক দিস ইজ এ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট, কেমব্রিজ 90 এর জন্য। অথবা আসবে এগ্রি ডিসএগ্রি। আচ্ছা, এগ্রি মানে পজিটিভ আর ডিসএগ্রি মানে কি? নেগেটিভ। আচ্ছা, পজিটিভ মানে হচ্ছে পজিটিভ, নেগেটিভ মানে দুইটাই লিখতে হবে। আচ্ছা, পরের কোয়েশ্চেনে যাই। সেম দেখেন, এগ্রি, আপনার সাথে এগ্রি করছেন মানে পজিটিভ, ডিসএগ্রি করছেন মানে নেগেটিভ। অলরাইট, ওর কোয়েশ্চেন প্যাটার্ন যতগুলি আসবে দেখেন। আচ্ছা, ডিসকাস দ্য বোথ ভিউজ। আচ্ছা, ভিউ, পৃথিবীতে ভিউ কয়টা হয় বলেন? পজিটিভ ভিউজ আর নেগেটিভ ভিউজ। ক্লিয়ার, বুঝতে পারছি? তাহলে ভিউজ কয়টা? Yes, sir. ভিউজ দুইটা, পজিটিভ দুইটা। নেগেটিভ। এর মধ্যে আপনারটা যেটা হবে, পজিটিভ হলে শুরুতে পজিটিভ লিখবেন। সো আপনি যদি নেগেটিভ ভিউজ ওই প্রশ্ন দেখে আপনারটা নেগেটিভটা প্রথম হবে, খেলা শেষ। অর্থাৎ আইএলটিএস এর যত কোয়েশ্চেনই করুক না কেন, আপনি রিমেম্বার রাখবেন এখানে দুটো পার্ট লিখতে হয়, একটা পজিটিভ লিখতে হয়, একটা নেগেটিভ লিখতে হয়। আমি এটা ক্লিয়ার করতে পারছি কিনা? যতটা নাম থাকুক, আমার বইতেও গেলে দেখবেন যে আইএলটিএস এর এতটা টাইপের রাইটিং আসে, বাট খেলা হচ্ছে ক্লাসে যখন বলে দিই, সোজা মাথায় বলে দেই ভাই প্লাস আর মাইনাস, পজিটিভ আর নেগেটিভ লিখবেন। স্যার, স্যার যদি বলো। ডিসকাস যেখানে বোথ ভিউজ বলেছে, যেখানে বোথ ভিউজ বলবে না, শুধু যে আমার ওপিনিয়ন জানতে চাইবে আইদার পজিটিভ নেগেটিভ অথবা একটি ডিসএগ্রি, তখন তো আমি একটা ওপিনিয়নের পক্ষে নিব। নো নো তখন নো নো কি নো, আমি স্যার? আইএলটিএস এ যাই কিছু লিখবেন, শুনেন আইএলটিএস এর এইটা এটা স্পিকিং ও মিস্টেক করেন। স্পিকিং এ অনেকে 9 পায় না কেন? কারণ স্পিকিং হচ্ছে দুই সাইডই বলতে হবে। ডিসকাশন পার্টে আপনাকে যখন বলা হয়, ফর এক্সাম্পল আমি আপনার বাংলায় খাস বাংলায় বলি, আই থিঙ্ক আপনি বুঝবেন। আইএলটিএস পার্ট 3 তে কোয়েশ্চেন করা হয়, তুমি কি মনে করো মোবাইল ফোন ব্যবহার করাটা বাচ্চাদের জন্য ক্ষতিকর? তো অনেকে বলে ইয়েস, আই থিঙ্ক ইটস রিয়েলি হার্মফুল, অর আই থিঙ্ক ইট হ্যাজ গট সাম নেগেটিভ ইম্প্যাক্টস। বাট এটা ভুল। তখন আপনি বলবেন, well, to be honest, I'm in a fix. Using mobile phone is a blessing, but it depends on the users. I have the both feelings. I think the proper use of mobile phone can help baby or can help toddlers or can help the children to learn a lot of things that is not normally taught by the moms and the traditional teachers. On the other hand, if you use the mobile phone for a long time, especially for the kids or for the toddlers, it's really detrimental effects on their brain. So I think it depends on users. Clear? এই যে স্পিকিং এর অ্যান্সারটা দিলাম, এটা হচ্ছে ব্যাড 9 অ্যান্সার। আপনি বুঝতে পারছেন কিনা? আপনাকে যখন কোনো অপিনিয়ন দিবে তখন অবশ্যই বোথ ভিউজ আপনি অবশ্যই দিবেন। বোথ ভিউজ দিয়ে আমার ওপিনিয়নটা ক্লিয়ার করবো, এই তো? হ্যাঁ,
বোথ ভিউজের মধ্যে একটা আপনার ভিউজ থাকবে। শুনেন, আপনি ধরেন আপনি যেটা বলতেছেন কিন্তু বোথ ভিউজের মধ্যে একটা ভিউজ তো আপনার, অবশ্যই আপনার, রাইট? এবার বুঝতে পারছেন, স্পিকিংটাও এই এই কাজ করবেন ওইখানেও। স্পিকিং এ যখন দিব তখন বুঝাই দিব আসলে স্পিকিং বললেই হয় না। আমার এক স্টুডেন্ট ছিল, বুঝতে পারছেন, সে স্পিকিং এ ডিবেট করতেছে, তারা 6.5 দিছে। তো দেওয়া বলবো স্যার আমি তো ভালো স্পিক করি। আমি বলছি আপনাকে বলছি যে আপনাকে দুই সাইডেই মানে বোথ সাইডে সুইং করাইতে হবে। উইকেট পাইতে গেলে বোথ সাইড সুইং করাতে, এক এক সাইডে সুইং করাইলে আপনি ব্যাটসম্যান বুঝা ফেলবেন। তো আপনি বোথ সাইড সুইং না করার পর পাবেন না। তো সে আবারও পরীক্ষা দিচ্ছে, যে ওই আগের স্টাইলে দেখে 4.5 উপরে উঠে না। এবার আসছে যে গুরু আপনিই বলেন, আপনি যা বলবেন আমরা শুনবো। আমি বললাম বোথ স্টাইলে মান, ঠিক বোথ স্টাইলে বলছে, পরের বার পরীক্ষাতে 7.5 পেয়েছে। তো আইসা বলে, দিন শেষে বলে উস্তাদের মায়ের শেষ রাতে। আমি বলছি না, আপনি মানতে পারতেছেন, আপনার মনে হয় যে আপনি স্পিকিং পারেন, আপনি প্রেজেন্টেশন পারেন, সব ভুলে যেতেছেন, বাট আইএলটিএস ইট হ্যাজ সাম রুলস। প্রতিটা খেলার কিছু নিয়ম থাকে। ফুটবল খেলার আর ক্রিকেট খেলার নিয়ম এক না। এই আর কি। আপনাদের যাদের ধারণা আছে যে এইটা এরকম এরকম বুঝতেছে, নট লাইক দ্যাট। এই যে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি ডিসএগ্রি, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা এগ্রি মানে পজিটিভ, নেগেটিভ বলবেন, বাস লেখার সময় পজিটিভ নেগেটিভ। এই যে দেখেন টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি ডিস, আইএলটিএস এর কোশ্চেন হলো এই স্টাইলের। এই যে দেখেন, ডু ইউ থিঙ্ক অ্যাডভান্টেজ, আচ্ছা দেখেন এখানে বলছে ডু ইউ থিঙ্ক অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ মানে কি পজিটিভ, আর ডিসঅ্যাডভান্টেজ মানে কি নেগেটিভ, সেম। Do you think the advantage of the policy outweigh the disadvantages? তো এখানে এই যে পজিটিভ বলবেন, পজিটিভ নেগেটিভকে ছাড়াই গেছে কিনা। তার মানে আপনি ওই একটা বডিতে পজিটিভ লিখবেন, অ্যাডভান্টেজ লিখবেন, আরেকটাতে ডিসঅ্যাডভান্টেজ লিখবেন। যদি আপনি অ্যাডভান্টেজের পক্ষে থাকেন লাস্টে যে বলবেন দ্য বেনিফিটস, যেটা এই যে আমাদের ইয়াতে লিখে দেখছেন, এটা মানে অ্যাডভান্টেজ। এই যে এখানে আপনি রিপ্লেস করে দেন, আপনি যদি মনে বেনিফিটস মানে অ্যাডভান্টেজ, এই যে এখানে বেনিফিট অ্যাডভান্টেজ, দেখছেন ঘুরে ফিরে আমাদের ট্যাবলেট গুলি এমন ভাবে সাজানো, মানে কোনোভাবেই আপনাকে 7.5 8 নিচে দেওয়ার কথা না, যদি আপনি রিজন টিজন ঠিক মতো লিখতে পারেন, মানে মাথায় যদি পরীক্ষার হলে মাথা কাজ করে। তবে ইন্ডিয়ান স্টুডেন্টরা পারে বেশি, এটা কেন বলি, ইন্ডিয়ানরা রাইটিং পরীক্ষা আগে দেয়। আপনি ইন্ডিয়ান টেস্ট দেখবেন, কিছু কিছু টেস্টে ইন্ডিয়ার সেন্টারে দেখবেন যে রাইটিং পরীক্ষা আগে। এটা জানেন কিনা আপনারা? এই কেউ জানেন না রাইটিং পরীক্ষা যে আগে হয় ইন্ডিয়াতে? না স্যার, মাস্কে প্রথম শুনলাম। আজকে বলতে অনেক ইন্ডিয়ার অনেকগুলি সেন্টার রাইটিং কেন হচ্ছে জানেন, লিসনিং রিডিং দেওয়ার পর মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায় স্টুডেন্ট, রাইটিং এ কিছু লিখতে পারে না। আমার বেশিরভাগ স্টুডেন্ট ট্যাবলেট মেলা 6 6.5 পায়। একদম গাদা হইলে তো ও ট্যাবলেট লিখলে 5.5 পাওয়া যায়। তো ওর জন্য গাদা মানে কি, ও টাইম নাই তার, আমার বয়স হয়ে গেছে, আমার 4 4.5 হইলো, ওকে জাস্ট ট্যাবলেটটা বসাই দিয়ে আসেন, আপনাকে মার্কস দিয়ে দিবে, টেনশন নিয়েন না। স্যার, যে কম্পিউটারে দেওয়া ভালো নাকি এমনি ফিজিক্যালি দেওয়া ভালো? ভাই আমি বলবো কম্পিউটারে দেওয়া ভালো, কারণ কম্পিউটার কেন ভালো, কম্পিউটার আপনি রিটেক দিতে পারবেন। এবার বুঝতে পারছেন রিটেক বুঝছেন কিনা? স্যার, মানে আমাদের এই যে কম্পিউটার বেসড এই যে সার্ভার যেটা আছে, এবং এইটার আরো একটা অ্যাডভান্টেজ হচ্ছে এখানে কমন টমনের মতো একটা ভাবসাব চলে আসে, যে কমন টমন চলে আসে। ঠিক আছে, কম্পিউটারে দিবেন আপনারা যাদের মোটামুটি একটু কম্পিউটার চালাইতে পারেন, কম্পিউটার অভ্যস্ত হন, রিটেক অপশন আছে। তার মানে কি জানেন আপনি, রিটেক অপশনটা কেমন বুঝলাম না স্যার। আচ্ছা রিটেক, আচ্ছা ধরেন আপনি 4টা পরীক্ষা, ধরেন আমার স্টুডেন্টরা বেশিরভাগ যেটা খারাপ করে, আমার বেশিরভাগ স্টুডেন্ট খারাপ করে রিডিং এ। এখন যদি সে ইয়াতে পেপার বেস দেয় তাহলে তো পুরো পরীক্ষাটা আবার দিতে হবে। বাট কম্পিউটার বেস দিলে শুধু রিডিংটা দিলেই তার হয়ে যায়। তো দেখা গেছে পরে 15 20 দিন 1 মাস আবার রিডিংটা পড়াইতেছি, পরে ওই রিডিংটা স্কোর ধরেন আগে পেয়েছিল 5.5, এবার 6.5 অ্যাড হয়ে গেছে, বাস স্কলারশিপ ডান, এরাসমাস মানদেস হয়ে গেল। আপনি বুঝতে পারেন নাই স্যার মানে, এই ক্ষেত্রে টাকা কতটুকু খরচ হবে? এটা ডিপেন্ডস করে ফিস, 8,000 9,000 10,000 ডিপেন্ডস করে কোন দেশে কত ফিস নেয়। মানে আমার 4টা মডিউলের মধ্যে যদি 3টা ভালো হয়, একটা খারাপ হয়, পরবর্তী যেটা খারাপ হয়েছে আমি ওটা দিতে পারবো। হ্যাঁ, আপনি আসলে ওই যেটা খারাপ হয়েছে বেশি ওটা দিয়ে আপনি উঠাইতে পারবেন। স্যার এটা খালি কম্পিউটার বেজে নাকি ইস্যুটা আছে নাকি স্যার? হ্যাঁ, কম্পিউটার বেসের সুবিধাটা আছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের যত কোয়েশ্চেন আছে আপনি গ্রুপে লিখবেন, বাট ওই চ্যাট প্যাট অন করতে যান না, ওগুলি মানুষ বিরক্ত হয়ে যায়। কারণ দেখা যাচ্ছে গ্রুপে একটা নোটিফিকেশন বসে থাকে, তো আপনাদের এনি স্যার কোয়েশ্চেন আসলে। এখানে হ্যাঁ। হুম। আচ্ছা আরেকটা স্যার, কোশ্চেন ছিল। আমাদের স্যার যদি স্যার প্রবলেম এন্ড সলিউশন টাইপের থাকে। আচ্ছা, প্রবলেম আর সলিউশন, প্রবলেম নেগেটিভ জিনিস, সলিউশন পজিটিভ জিনিস, জি স্যার। এই তো। আপনি বুঝতে পারছেন প্রবলেমটা কি? আচ্ছা আচ্ছা। প্রবলেম মানে নেগেটিভ সমস্যা, স্যার এই সমস্যা, জলাবদ্ধতার এই সমস্যা। ক্ষেত্রে কি প্রবলেমটা আগে দিব, সলিউশনটা পরে দিব? হ্যাঁ, সলিউশন দিবেন, প্রথমে প্রবলেম আরেকটা দিবেন, তারপর কোশ্চেন সলিউশন ছিল লিখবেন। হুম, ঠিক। স্যার,
ব্রেইন স্টর্মিং এর জন্য টাস্ক 1 এ 20 মিনিটের মধ্যে কত মিনিট ব্যয় করব, আর টাস্ক 2 40 মিনিটের মধ্যে কত মিনিট ব্যবহার করব? আচ্ছা শুনেন, আপনার কাছে, হ্যাঁ থ্যাংক ইউ, দ্যাটস এ গুড কোয়েশ্চেন, আমি বুঝে ফেলছি। আপনার হাতে যদি টেমপ্লেট থাকে তাহলে ব্রেন স্টর্মিং আপনি 10-12 মিনিট ব্যয় করবেন, কারণ আপনার এটা লিখতে বেশিক্ষণ সময় লাগবে না। আর আমাদের স্টুডেন্টকে আমরা আবারও বলি, আপনারা যারা টেমপ্লেটে আগেই লেখা শুরু করবেন না, পরীক্ষার হল থেকে আমরা অনেক অনেক মানে আমি আইডিপির পার্টনার, আইডিপি থেকে আমার ফোন দিছে, ভাই আপনার স্টুডেন্ট তো খাতা পাওয়ার সাথে সাথে লেখা শুরু করে দেয়। আমি বলে তো সমস্যা কি, কই ভাই এটা সমস্যা না, ক্যামেরাতে দেখা যাইতেছে স্টুডেন্ট আগেই লিখতেছে। তার মানে কি স্টুডেন্ট কোয়েশ্চেন জানে, না জানলে সে সবাই জেনে পড়তেছে এনে সে ধুমায়া লিখতেছে, মানে সে কোয়েশ্চেন না পড়েই লিখে ফেলতেছে। আমি বলছি ভাই এটা টেমপ্লেট লিখে, ভাই টেমপ্লেট তো বৈধ না। বলছে এটা আপনার ব্যাপার, মা বৈধ না বৈধ এটা এক্সামিনার জানে, এটা তো আপনার দায়িত্ব না। আপনার কোয়েশ্চেন হলে বলবেন স্টুডেন্টের স্টুডেন্ট প্রশ্ন পড়লে লিখতে পারে, এটা হচ্ছে সুপার টুপার স্টুডেন্ট, আর পরীক্ষাতে এত কিছু চিন্তা করা দরকার নেই, লেখা শুরু করে দেয়। অর্থাৎ সে ট্যাবলেট লিখা বসে থাকে, আচ্ছা এরপর ভাই, ট্যাবলেটের পেপার ভিতরে লিক বসে। হয় কি না এটা মাঝে মধ্যে শুনি। হ্যাঁ বলেন, প্রশ্নটা বুঝি না, আবার বলেন। পেপার লিক হয় কি না? আই হ্যাঁ আইএলটিএস কোয়েশ্চেন লিক হয়, আর কি করবেন বলেন। কোয়েশ্চেন লিক হয়, লিক হয়। না না, জানার জন্য তো। এটা তো হ্যাঁ আমার কাছে মনে হইতেছে যে একটা ইম্পসিবল না কোনো কোনো কিছু কিছু। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এক মিনিট আপনি দিকে দাঁড়ান, রেকর্ড অফ এই করে জন্য একটা জিনিস, নাকি দাঁড়ান দাঁড়ান, রেকর্ড। বাংলাদেশের মেডিকেল এক্সামই লিক হয় নাকি বাংলাদেশে সব লিক হয় ভাই, আইএলটিএস এটা লিক এটা হয় সব লিক সেটা হয়, দাঁড়ান। জানার জন্য। আমি দেখি, দেখি আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো এখনই। এক মিনিট দাঁড়ান দাঁড়ান, এক মিনিট আমি আপনাকে দেখার চেষ্টা করি। লিক হয়েছে, লিক কোয়েশ্চেন দিয়ে ধরাও খাইছে, 3 বছরের জন্য ব্যানও হয়েছে। আর যদি থাকে আমার কাছে এই মুহূর্তে, আমি এটা আপনাকে দেখাইতে পারবো, যদি আমাকে সময় দেন আমার কাছে। আচ্ছা আমার কাছে, সরি সরি নাইট, মানে জাস্ট আমার কাছে ছিল, আমারে পাঠাইছিল স্যার, আমি তো লিক প্রশ্ন দিতে গেছি, পরে আমাকে ব্যান করে দিছে। আচ্ছা, তো আছে, লিক হয়, লিক হয়, কম্পিউটার বেসডও লিক হয়, কিন্তু ধরা গেলে জামিন নাই আর কি, ও 3 বছরের জন্য ধরা খেয়ে গেছে। সরি, সরি কোয়েশ্চেনটা, না আমি ওর চ্যাট থেকে আনতে পারতেছি না, অনেকদিন আগের চ্যাট, 2 মাস আগে এই এক স্টুডেন্ট আমার এই ধরা খাইছিল। ওর ফাইলটা আমরা ইউএস এর জন্য এখন করতেছি, কিছু করার নাই। ও আইএলস 3 বছরের জন্য ব্যান হয়েছে, 3 বছর কোন আইএলস দিতে পারবে না, পরে ওরা এখন পিটি করাইতেছে। আচ্ছা, পিটি টোফেল এগুলা দিতে পারবে কিনা? হ্যাঁ তখন ওটা দিতে পারে, পিটি টোফেল দিতে পারে, বাট আপনি এই রাস্তায় যায় না, কারণ এইখানে 99.99% ধরা খাইছে। মানে আমি আপনাকে বলি, একটা কম্পিউটারের পাশে আরেকটা কম্পিউটার, এটা একটু মানে এটাতে 99 পয়েন্ট ইয়াতে এবং এইটা আইএলস এর ক্ষেত্রে কার্যকরী না, কিন্তু আইএলস এর ধরে ফেলে। আপনি ওই যে ডুইলিঙ্গো ফুইলিঙ্গো এগুলিতে মোটামুটি চলে, কারণ ওই ডুইলিঙ্গো খুলছে হচ্ছে 2 নাম্বারই করার লেগে, বাট আপনি, আসসালামু আলাইকুম হ্যাঁ এটাতে পারবেন না। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? স্যার, আমার কোয়েশ্চেন স্যার। হ্যাঁ স্যার এই যে ইউকেবিআই যে দেওয়া হয় তো ওইলে কি মানে এখনো কি লিক হওয়ার কোনো পসিবল নো কি নো 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 পসিবল নো, আছে? না কোয়েশ্চেন ভাই লিক হওয়ার যে ব্যাপারটা আছে এটা পেপার বেসড লিক হয় না কোয়েশ্চেন, ওটা কম্পিউটার বেসড লিক করতো। লিক না মানে আপনার পাশে বসে আরেকজন পরীক্ষা দিত, যেভাবে আপনি ডুইলিঙ্গো দিচ্ছেন, সামথিং জি লাইক জি জি ডুইলিঙ্গো জি। বা ওয়াইটিসি আমি দেয় শুন এরকম। লিক আমি হয় না শুনছি মানে, এগুলা। কোয়েশ্চেনটা লিক হয় না, পাশে আরেকটা কম্পিউটার সেট করে ইয়ে করে। এবং আমি এরকম বহুত অফার পাইছি বাংলাদেশে থাকতে, যে স্যার আপনি বসে বসে পরীক্ষা দেন। আমি পরে বলছি ভাই আমার টাকা পয়সার ইনকামের যদি খুব দরকার পড়ে, তো আমার 2 হাত আছে 2 পা আছে, আমি কষ্ট করে টাকা পয়সা ইনকাম করবো। হ্যাঁ বলেন, এনি কোয়েশ্চেন? আচ্ছা, আর আরেকটা হচ্ছে লাস্ট আমি আপনাদেরকে বলি, আপনারা অনেক সময় ইউনিভার্সিটির সাবজেক্ট চুজ করতে পারেন না, সেটার জন্য আমাদের সাথে অবশ্যই পরামর্শ দিবেন। কারণ এমন একটা সাবজেক্ট আপনি পড়তে যাচ্ছেন, আপনি নিজেও জানেন না ওটা ডিমান্ড ওই দেশে আছে কিনা, বা আপনার দেশে আছে কিনা, কদিন পরে এটা থাকবে কিনা। ওইটা পরে আবার আপনার সাথে যায় না, নিয়ে বয়ে রয়েছেন, কান্নাকাটি শুরু, স্যার পাস করতে পারি না। এগুলোর জন্য আপনি অবশ্যই আমাদের কাছে আগে অ্যাডভাইস নেবেন। এসওবি টেসওবি দেখানোর দরকার হলে আমাকে দেখান। তো দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ বেস্ট, অল দ্য বেস্ট। ইনশাল্লাহ স্যার স্যার। একটা কথা হ্যাঁ ম্যাম ম্যাম বলেন বলেন, sure. হচ্ছে, আপনি যে বললেন এই প্যাসেজের বডি টুটা লিখে সাবমিট করতে হবে, মানে ওই গ্রুপে গ্রুপে লেখাটা সাবমিট কর। গ্রুপে হ্যাঁ সাবমিট করার সাথে সাথে আমি আপনাকে দিয়ে দিব ম্যাম। গ্রুপ মিনস ফেসবুক গ্রুপ? না 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 না, এই যে এখানে আমাদের এখানে আমাদের যে ও ইয়ে, হোয়াটসঅ্যাপ? হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, লিখে জমা দেন, আমি চেক করি, আপনাদের সবকিছু চেক, আপনার যে কোনো বিষয়ে পরামর্শ চাইলে আমি অলওয়েজ রেডি ভলান্টিয়ারলি আপনাদেরকে হেল্প করার জন্য, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।